শোনো শিবুদাস, আমরা চাইলে তুমি কিন্তু হাজতে থাকতে পারতে মধুশ্রীর মতো। আমরা চাইনি, তাই তুমি হাজতের বাইরে আছো। তুমি কিন্তু আমার ছেলে এবং ছেলের বউকে কথা দিয়েছো তুমি ওদের আমাদের সব সত্যি কথা বলবে। কুয়েলির কাছ থেকে আমরা জানতে পেরেছি যে মধুশ্রী কাজের লোক সেজে বাড়িতে কাজ করে গেছে। কুয়েলি এখানে দাঁড়িয়ে আছে। এবার তুমি বলো কথাটা সত্যি না মিথ্যে? সত্যি স্যার। তাহলে এই কথাটা আগে বলনি কেন? ভয়। তার মানে শিবুদা, তুমি এটাও জানো যে আমাদের সোনা কোথায় আছে? না, বিশ্বাস করো আমি জানি না। মিথ্যে কথা বিশ্বাস করি না আমরা। এত কিছু জানো তুমি, আর বাকিটা জানো না। শিবু, এবার কিন্তু আমরা তোমাকে আর বাইরে ছেড়ে রাখতে পারবো না। এবার কিন্তু আমরা তোমাকে পুলিশে ধরিয়ে দিতে বাধ্য হব। এখনো তোমার কাছে সুযোগ আছে, সত্যি কথা বলো। সব সত্যি কথা বললে আমি তোমাকে কথা দিচ্ছি তোমার কোনো ক্ষতি হবে না। বিশ্বাস করুন মা, আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না। মধুশ্রী আমাকে সব কথা বলতো না, যতটুকু প্রয়োজন ততটুকুই বলতো। এই বাচ্চার ব্যাপারে আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। আমি যদি জানতাম তাহলে সব কথা এখন খুলে বলে দিতাম। মধুশ্রী যে এ বাড়িতে এসেছিল সেটা তো তোমার সঙ্গে প্ল্যান করে এসেছিল, তাই না শিবু? খবরদার ম্যাডাম, একদম বাজে কথা বলবেন না ম্যাডাম। আপনার মুখোশটা এখন সবার সামনে খুলে গেছে। তুতুলের জন্য আপনি পুলিশের হাত থেকে বেঁচেছেন, তাই এখন আমাকে ফাঁসি দিতে চাইছেন না। আচ্ছা, আপনি যে এই কথাটা বলছেন, সেদিনের মিটিং এ তো আপনিও ছিলেন, আপনার মনে পড়ছে না? আমি কোনো মিটিং করিনি। আলবাদ করেছেন। ছবি দেখাবো? আমার মোবাইলে সমস্ত ছবি তোলা আছে।